No, হ্যালো। হুম। সাউন্ড সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। গতকালকে যতটুকু লেখা দিছিলাম অতটুকু একটু রিভিউ করেন। কথাগুলো একটু রিভিউ করেন, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। তো আজকে থেকে আমরা হিসাব সমীকরণ শুরু করব। আর শুনলাম হবে আর এর জন্য আচ্ছা, আর এর জন্য আর আর এর জন্য তবে হুম। ওই কথাগুলোতে কোনো প্রবলেম আছে? জি না। ওকে। তো আমরা স্টার্ট করি। ডিসপ্লেতে আমরা একটা হোয়াটসঅ্যাপে আমরা একটা কোশ্চেন শো করছি। Mr. Moon started হুম। his হুম। own delivery business in January 2009. The following transaction occurred during the month of January. Moon started the purchase a van for delivery. Moon paid to invest and signed a conversion bank. Paid 500 টাকা fees and month. আচ্ছা, Perform ইকুয়েশন তৈরি amount করার আগে প্রথমে আমার সম্পত্তি পাশে কটা ঘর হবে এবং দায় পাশে কটা ঘর হবে ওইটা আমার কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে? তো এই অঙ্কটা আমি জি আপনারে বুঝাই দিতেছি, পরবর্তী অঙ্কটা আপনি আমার বুঝাবেন এইভাবে। ঠিক আছে? মূল ইনভেস্টমেন্ট টাকা ক্যাশ জি ইন বিজনেস। বিজনেসে টাকা বিনিয়োগ করছে, এখানে পক্ষ হ্যাঁ হলো দুইটা, একটা হলো ক্যাশ, একটা হলো ক্যাপিটাল। ক্যাশ হলো গিয়ে সম্পদ, এর জন্য একটা ঘর হইব, ক্যাপিটাল ক্যাপিটাল হলো দায়, এর জন্য একটা ঘর হইব। ঠিক আছে? তো আমরা খাতার মধ্যে একটু মার্ক করি, হ্যাঁ। লিখি অ্যাসেট আর এই পাশে লিখি লাইবিলিটি। ঠিক আছে? আচ্ছা। আহ, 2 নম্বর লেনদেন হলো পারচেজ এ ভ্যান ডেলিভারি ফ্রম ফর টাকা 10,000, মিস্টার মুন পেড টাকা 2,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন এ নোট পেয়েবল রিমেনিং ব্যালেন্স। এখানে আমার পক্ষ থেকে দুইটা, একটা হলো ডেলিভারি বিল, ডেলিভারি ভ্যানের সম্পদ, সম্পদের ঘরে একটা ঘর হইব, এবং ক্যাশ তো ঘর আগেই করছি, এবং আরেকটা ঘর কি হইব, নোট পেয়েবল ঘর হইব, আরেকটা ঘর কি হইব, নোট পেয়েবল দায় পাশে। আরেকটা ঘর কি হইব, নোট পেয়েবল তার পাশে ঘর হইব। ঠিক আছে? 5 নম্বর পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ, এর জন্য কোনো ঘর হইব না, কারণ ক্যাশ তো আছেই। আর অফিস রেন্টের জন্য ঘর হইব না, অফিস রেন্ট কি করবে, ক্যাপিটালে এফেক্ট করবো। পারফর্ম টাকা 2,400 অফ সার্ভিস ইন সার্ভিস রেভিনিউ ইন অ্যাকাউন্ট। এখানে ইন অ্যাকাউন্টস না, এখানে অন অ্যাকাউন্ট, অর্থাৎ ধার হিসেবে প্রদান করছি। এখানে অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা ঘর হইব, ক্যাশের জন্য কোনো ঘর হইব না, কারণ ক্যাশ তো আমরা আগেই করছি। উইথড্র টাকা 2,000 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এরা এটা কি হবে, ক্যাশ থেকে কম, বা কি হবে, ড্রয়িং, ড্রয়িং এর জন্য কোনো ঘর হইব না। পারচেজ সাপ্লাইজ টাকা 5,500 অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ কিনছি ধারে, সাপ্লাইজের জন্য একটা ঘর হইব, অন অ্যাকাউন্ট করছি ধারে, দায় বৃদ্ধি পাইছে, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা ঘর হইব। এরপরে বলতেছে রিসিভ ক্যাশ ফ্রম দা প্রোভাইডেড, এটার জন্য কোন ঘর হইব না। ক্যাশ মেড ক্যাশ পেমেন্ট অফ টাকা 5,000 নোট পেবেল, এটার জন্য কোনো ঘর হইব না। রিসিভিং ক্যাশ টাকা ফুল সেটেলমেন্ট রিসিভিং প্রোভাইডেড জানুয়ারি 7, এটার জন্য কোনো হেডলাইন হইব না। পেইড টাকা, পেইড টাকা 1,000 ফর দ্য এমপ্লয়ি স্যালারি, এটার জন্য কোনো ঘর হইব না। এখানে বলতেছে আমার রিকোয়ারমেন্টে শো দ্য effect of above transaction of accounts
অ্যাকাউন্টিং ইকুয়েশন ট্রানজেকশন গুলোর কি দেখাও, প্রভাব দেখাও। তো এখানে আমার হুম। সম্পত্তির কাছে ঘর হইব গিয়া ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ভ্যান, সাপ্লাইজ। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ভ্যান, সাপ্লাইজ। আর তার পাশে ঘর হইব নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটাল। এইটা আমরা কি করলাম, অঙ্ক শুরু করার আগে কি করলাম, আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, তো আমি ঘর কাটতেছি, আমার সাথে জি। সাথে কাটেন। ঘর কাটার ক্ষেত্রে ওই যে তিনটা ঘর, ওই তিনটা ঘর কমন। অ্যাকাউন্টস পেয়েবল, না, ক্যাশ, ক্যাপিটাল আর রিমার্কস, এই তিনটা ঘর কত কমন। অ্যাসেট? হুম, আর ওই যে জি। উপরের ঘরটা কমন। অ্যাসেট আর লাইবিলিটিস। হুম হুম হুম। লাইবিলিটিস হচ্ছে ইয়ার মূল ক্যাশ। ক্যাশ। রিমার্কস। রিমার্কস। লাইবিলিটিস। অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাশ। করবো না, পারফর্ম একটা সার্ভিস আয়ের জন্য ওয়েবসাইট থাকবে না। আর আর ড্রোন হচ্ছে এই জন্য, তো হচ্ছে পারচেজ সাপ্লাই। ডেট, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। রিমার্ক, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ভ্যান, সাপ্লাই, নোট পেয়েবল, নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল। হুম, উপরে লিখবো আমরা প্রতিষ্ঠার নাম, প্রতিষ্ঠার নাম হলো মিস্টার মুন। সামারি অফ দ্য ট্রানজেকশন।
শোয়িং এফেক্ট ইয়া, 2 নম্বর এটা কি দিচ্ছেন ভাই? ভ্যান অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভার, পরেরটা পরেরটা। পরেরটা ভ্যান অথবা ডেলিভারি ভ্যান দিতে পারেন। ও, অন অ্যাকাউন্টস ইকুয়েশন, অঙ্কের মধ্যে দেওয়া আছে ফর দ্য মান্থ ফর দ্য মান্থ। আমি আড়াই যাবে নিয়ে অত ওইটা পুরোটা ইয়ে করতে পারলাম না। আর আরে ভাবে তো হইব জানুয়ারি 2009। ওকে, লেখা হয়েছে দেখো। না? ঘরটা লেখা হয়েছে। কটা করছি। আচ্ছা, আমি এই পাশে একটু একবারে লিখে নেই। এটা শর্ট লিখলাম আমি। অ্যাকাউন্ট রিসিভেবল, ভ্যান সাপ্লাইস, নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল। হুম, তো অঙ্কটা শুরু করি আমি, হ্যাঁ। এই প্রথম, ঘরটা একটু কঠিন লাগে। বুঝি না। মানে এই শখটা একটু ঝামেলা লাগে আর কি। এটা করতে করতে হয়ে যাবে, 15-20টা অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম না, 2009। ওকে, জানুয়ারি 1। জি। জানুয়ারি 1 কি ছিল? আমার ক্যাশ ছিল আর ক্যাপিটাল ছিল 20,000। বিশ বিশ হাজার টাকা হাজার ক্যাশে 20,000। আর ক্যাপিটালে 20,000। ওকে, হুম। গেল। জি। এরপর হলো গিয়ে আমার জানুয়ারি 2। আহ, জানুয়ারির 2 তারিখে বলছে আমার এখানে পারচেস করছি। জানুয়ারি 2 তারিখে কি করছি? পারচেস করছি। কি পারচেস করছি আমি? যারা যে একটা ডেলিভারি ব্যান। ডেলিভারি ভ্যান পারচেস করছি। ঠিক আছে, কত হুম। টাকাতে পারচেস করছি? 10,000 টাকাতে পারচেস করছি। 10,000 টাকা। ঠিক আছে, এর মধ্যে আমি নগদও দিছি কত? 2,000 নগদে 2,000 টাকা দিছি। মাইনাস। ঠিক আছে, এবং বাকি টাকা কি করছি আমি? ধারে দিছি, তার মানে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে। ক্লিয়ার এতটুক? 2,000 টাকা ব্রেকে রাখতে হবে না? হ্যাঁ, ব্র্যাকেটে রাখতে হবে। এখানে বিয়োগ করলে কত হয়? 18,000 টাকা। ঠিক আছে, আর এখানে 10,000, এখানে 8,000, আর আমার ক্যাপিটাল কত? এখানে 20,000। ওকে, এরপরের লেনদেনটা হইল আমার আচ্ছা, আমার কটা লেনদেন আছে? 2, 1, 2, 3, 4, 5, 6, এটা 7, দেখতে 8, সুস্থ। 9টা। 9টা আছে, হ্যাঁ। তো আমি একবার ঘর কাইটালে 1, 2, তাহলে আমার সুবিধা হইব। 3, 4, 5, 6, 7, 8, 9। হুম, ঘরটা আমি একবারে কেটে নিলাম। ওকে, এটাতে গেল। এখন হলো কি আমার জানুয়ারি 5। হুম, জানুয়ারি 5 তারিখে কি বলছে? পেইড টাকা 500 টাকা, রেন্ট রেন্ট হিসেবে 500 টাকা আমি কি করে দিছি? রেন্ট হিসেবে 500 টাকা দিলে আমার ক্যাশ কমছে। ক্যাশ করছি। আর কি হয়েছে? ক্যাপিটাল কমছে। ক্যাশ কমছে আর ক্যাপিটাল কমছে। তো ক্যাশ কমালে ক্যাপিটাল কমাইলাম, কমাইলাম আমার এখানে আহ ব্যালেন্সটা এখানে হইতেছে 17,500।
এখানে কিছু নাই, 10,000 10,000 থাকবো, 8,000 8,000 থাকবো, 19,500। এখানে আমার কারণ দিয়ে দিতে হবে রেন্ট এক্সপেন্স, যেটা আমরা বলছিলাম, রেন্ট এক্সপেন্স। ওকে। এরপর হলো গিয়ে আমার জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখ এখানে বলতেছে আমি কি করছি, সেবা প্রদান করছি ধারে, ধারে সেবা প্রদান করছি, এবং কত টাকা সেবা প্রদান করছি, 2,400 টাকা। যদি ধারে সেবা প্রদান করি তো আমার কি হবো, অ্যাকাউন্টস রিসিভেবল যেটা আছে ওইটা বেড়ে যাবে, কত, 2,400। অ্যাকাউন্ট রিসিভেবল কি বেড়ে যাবে, এবং যেহেতু আমি ধারে সেবা প্রদান করছি, আমরা জানি ধারে সেবা প্রদান করলে কি হবে, আয় বাড়লে ক্যাপিটাল বাড়বে, 2,400 টাকা। এখানে আমরা লিখুন কারণ সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। তো আমার যোগফলগুলো নেমে যাবো, 17,500, এখানে 2,400, 2,400, এখানে আমার নেমে যাবো 10,000, এখানে আমার নেমে যাবো 8,000, যেহেতু কোনো চেঞ্জ হয়নি কা। এইখানে আমার যোগ হইব 19,500, আর 24,000 যোগ করলে আমার এখানে হইতেছে উম, যোগ করলে কত হইতেছে? কোনটা? ও, এটা হুম, এটা আসলে 21,900। এগুলো 21,900, হ্যাঁ 21,900। 21,900। 21,900। আচ্ছা, 21,900। এরপরে ডেট হলো গিয়ে আমাদের 7 তারিখের পর 9 তারিখ। 9 তারিখ কি বলতে হচ্ছে, ড্রয়িংস করছে উইথড্র পার্সোনাল ইউজের জন্য, কি করছে, উত্তোলন করছে 200 টাকা। তো যেহেতু উত্তোলন করছে তো আমার ক্যাশ কমবো 200 টাকা, আর কি হবো, ক্যাপিটাল কমবো 200 টাকা। এখানে দেখুন ড্রয়িংস, ড্রয়িংস। তো যোগ বিয়োগটা আমার নামাই। তো এখানে আমার ব্যালেন্স যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার এখানে আইতাছে 13,000, 17,300, এখানে আইতাছে 24,000, 2,400, এখানে আইতাছে 10,000, এখানে আইতাছে 8,000, 8,000, উম, এখানে আমার আইতাছে 21,700, 700 হচ্ছে। এরপরের তারিখ হইলো আমার 7 তারিখের পর, 9 তারিখের পর 13 তারিখ। পারচেস সাপ্লাইজ ফর টাকা 500 অন অ্যাকাউন্ট, 5,000 টাকা কি করে সাপ্লাইজ আমি বাকিতে কিনছি, তার মানে কি আমার সাপ্লাইজ বাড়ছে, সাপ্লাইজ কত বাড়ছে, 500 টাকা। এবং আমার আর কি বাড়ছে, 500 টাকা কি বাড়ছে আমার, ক্যাপিটাল কম ইয়া করছে, ক্যাপিটাল কম ইয়া, ক্যাশ করতে না। আহ, হুম, আমরা একটু এই যে এটা লিখি, হ্যাঁ, এই বাম পাশে একটা নোট অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে দেয়, এই পাশে একটা নোট পেয়েবল দিয়ে দেয়, আমি টাকাটা ভুল লিখে ফেলাইছি, হ্যাঁ। তো 500 টাকা কি করছে, আমরা সাপ্লাইজ কিন্তু দাঁড়াতে, তো আমার কি হয়েছে, এখানে সাপ্লাইজ বাড়ছে, আর কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছে, বাড়ছে 500 টাকা। হুম, এই পর্যন্ত হয়েছে। হুম, না, এটা তারিখ, লেখা হয় না। এই যে এটা তারিখটা হইলো গিয়ে আমার 13 তারিখ। ঠিক আছে, আমি দেখতেছি একটু। আচ্ছা, আমি ওই পাশে ব্যালেন্সটা ট্রান্সফার করতেছি, হ্যাঁ। ঠিক আছে। 17,300, 17,300, অ্যাকাউন্ট রিসিভেবল 2,400, ভ্যান হইলো গিয়া 10,000, সাপ্লাই চলে গিয়া 500, নোট পেয়েবল হলো, এখানে তো আবার চেঞ্জ করতে হবে।
এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, এটা হলো নোট পেয়েবল। ওকে, নোট পে, অ্যাকাউন্টস পেয়েবল 500, নোট পেয়েবল হইব 8,000, 8,000, আর ক্যাপিটাল হইব 2,000, 21,700, 21,700। হ্যালো, লাস্ট ডেট আমরা কত দিলাম? 13 তারিখ। 13 তারিখের পরে আমার হইলো গিয়া 17 তারিখ। আচ্ছা, ওই পর্যন্ত হয়েছে, 13 তারিখ পর্যন্ত হয়েছে। কোন লিখ 13 লিখ বলছি 13 তারিখটা। আচ্ছা লেখেন। ওকে কমপ্লিট। ওকে, ব্যালেন্সিংটা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, এরপর আমরা 17 তারিখ পড়তে, 17 তারিখ দেওয়া আছে রিসিভ ক্যাশ টাকা 705.15 ফ্রম দ্য সার্ভিস রেভিনিউ প্রোভাইডার জানুয়ারি 7 তারিখে যে সেবাটা প্রদান করছিলাম, ওইটার আমরা কি করছি, টাকা পাইছি কত, 750 টাকা। তো আমার কি বাড়ছে, ক্যাশ বাড়ছে 750 টাকা, আমার ক্যাশ বাড়ছে। আর কমছে কাটা অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ টাকাটা কার কাছ থেকে পাইছি, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাইছি। 750 টাকা কি আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমবো। তো কমাইলাম, কমানোর পর আমি ব্যালেন্সটা লিখতেছি। ব্যালেন্সটা 17,300 টাকা দিয়ে 750 আমি আহ, যোগ দেই। 750 যদি আমি যোগ দিই, যোগ দিলে আমার এখানে হচ্ছে 18,050। আর এখানে হইতেছে আমার 16,000, 1,650। আর বাকি যা আছে সব সেম সেম বসাই দেবো। 10,500, 500, 8,000, ক্যাপিটাল আছে কত, 21,700। ওকে, আচ্ছা। এরপরে তারিখটা হইল গিয়ে আমার 26 তারিখ। 26 তারিখ আমরা বলতে হচ্ছে মেড দ্য ক্যাশ পেমেন্ট অফ টাকা 5,500 ফর নোট পেয়েবল। নোট পেয়েবলের 5,500 টাকা আমি কি দিয়ে দিছি, তার মানে আমার ক্যাশ কমছে আর কি হয়েছে, নোট পেয়েবল কমছে। তো আমি ক্যাশ কমাই 5,500, আমার কি হয়েছে, ক্যাশ কমছে। আর কি হয়েছে, নোট পেয়েবল কমছে। 8,000 টাকার মধ্যে 5,500 টাকা আমি কি করছি, পেমেন্ট করে দিচ্ছি, কমছে। তো এখন আমি ব্যালেন্স গুলা নিচে লিখি। 8,000, 18,500 থেকে 5,500 যদি আমি বিয়োগ দিই, বিয়োগ দিলে আমার এখানে আছে 12,550, 12,550। আর এখানে যা আছে তা 1,650, আর এখানে 10,000, এখানে 500, 500। আর 8,000 থেকে 5,500 যদি আমি বিয়োগ দিই, আমার এখানে 2,500। এখানে যা আছে তা 21,700। এরপর তারিখ হইতেছে আমার কত, 26 তারিখের পর এরপর তারিখ হইতেছে 28, 28 তারিখ। ঠিক আছে, তো 28 তারিখ বলতেছে, হুম 28 তারিখ বলতেছে এখানে রিসিভ টাকা ক্যাশ 1,600 অ্যাজ দ্য ফুল সেটেলমেন্ট রিমাইন্ড দ্য মানি অফ সার্ভিস প্রোভাইডার জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখের যেই টাকাটা ছিল, জানুয়ারি 7 তারিখে আমরা চলে যাই। জানুয়ারি 7 তারিখে কি আমরা করছিলাম, 1,400 টাকা, 2,400 টাকা কি করছিলাম, ধারে সেবা প্রদান করছিলাম। ঠিক আছে, এরপরে কি করছিলাম, 750 টাকা পাইছিলাম। তো 2,400 থেকে 750 বিয়োগ করলে কত হয়, একটু খেয়াল করো। 1,650 টাকা।
1650 টাকা, 1650 টাকা তার কাছে আমি পাই। তো ফুল সেটেলমেন্ট করে আমি জি। কত পাইছি? 1600 টাকা। তার মানে আমি পাই নাই কত? 50 টাকা। যে 50 টাকা পাই নাই এটা হলো ডিসকাউন্ট। ডিসকাউন্ট। ঠিক আছে, যদি ফুল সেটেলমেন্ট থাকে তখন বাকি যে টাকাটা আমরা পাবো না এটা আমরা কি করব? ডিসকাউন্ট হিসাবে ধরতে হইব। ঠিক আছে, ফুল সেটেলমেন্ট জি। করা হলে বাকি যে টাকাটা থাকবে ওটা আমার কি করতে হবে? ডিসকাউন্ট হিসাবে কাউন্ট করতে হইব। তো আমরা আস্তে আস্তে ট্রানজেকশনে, ইকুয়েশনে দেখাই। তো আমি রিসিভ করছি কত? 1600 টাকা। তো প্রথমে আমরা 1600 টাকা দেখাবো ক্যাশে। 1600 টাকা কি করছে আমরা রিসিভ করছি। ওকে। আচ্ছা, ডিসকাউন্ট কত পাইছি? 50। 50 টাকা কি পাইছে? ডিসকাউন্ট পাইছে। আমরা জানি ডিসকাউন্ট এখানে হলো খরচ। যদি খরচ হয় প্রতিষ্ঠানে তো আমরা কি করব? ক্যাপিটাল কম। ঠিক আছে, তো ক্যাপিটাল কত কমবো? 50। ঠিক আছে, আর টোটাল জি। 1650 টাকা কি কমে যাব? আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। 1650 টাকা কি হবে? আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। ক্লিয়ার এতটুকু? জি। এখানে আমরা দেখাবো ডিসকাউন্ট এক্সপেন্স। এক্সপেন্স। আচ্ছা, এরপরে তাই। হ্যাঁ, ডিসকাউন্ট। এরপর আমরা বিয়োগটা করি। বিয়োগটা করলে আমার এখানে হইতেছে 14,150। আমার এখানে হইতেছে ব্যালেন্স, কোনো ব্যালেন্স নাই। এখানে হইতেছে 10,000। এখানে 500, 500, 2,000, 500, 21,700 থেকে বাদ দিলে 21,650। ওকে। এরপরে তাই একটা হতেছে আমার ডেট হলে 31। ওকে, এরপর ডেট হলে আমার কত? 31। 31 তারিখে আমার বলতেছে পে টাকা 1,000 ফর দ্য এমপ্লয়ি স্যালারি। স্যালারি দিছি, ক্যাশ কমছে। আর কি কমছে? আমার ক্যাপিটাল কমছে। কত টাকা কমছে? 1,000। তো 1,000 টাকা আমরা কি করলাম? ক্যাশ কমাই দিলাম। এবং আর কি কমবো? ক্যাপিটাল কমবো। 1,000 টাকা কমলো। এখানে লিখুন স্যালারি এক্সপেন্স। স্যালারি। স্যালারি এক্সপেন্স। এরপর আমরা এটা যোগ বিয়োগ করি। যদি যোগ বিয়োগ করি, এখানে প্রথম আমার দিতেছে 13,150। 13,100। ক্যাপিটাল কমবে না? ক্যাপিটাল কমবে স্যার। হ্যাঁ, বুঝি নাই। এটা ক্যাপিটাল কমবে না এক হ্যাঁ হাজার হ্যাঁ, 1,000 ক্যাপিটাল কমো। স্যালারি কি এক্সপেন্স? আমরা জানি ক্যাপিটালে চারটা হিসাব খাত প্রভাবিত করব। একটা হলো এক্সপেন্স, রেভিনিউ, হ্যাঁ, হ্যাঁ। ড্রয়িংস, এডিশনাল ক্যাপিটাল। ঠিক আছে, এবং যেগুলো ক্যাপিটালে যোগ বিয়োগ হইব ওইগুলোর জন্য রিমার্কস কলামে ওই হিসাবের নামটা আমার লিখতে হবে। আচ্ছা, এখানে আমার কত হবে? এখানে কোনো ব্যালেন্স নাই। এখানে আমার আছে কত? 10,000। এখানে আছে 500। এখানে আছে 500। এখানে আছে 2,500। এখানে আমার হইব 20,650। 150 নাই, 500, 650। 10,000, 500।
হ্যালো। হ্যালো। হুম। আচ্ছা, এখানে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ভ্যান, সাপ্লাইজ, অর্থাৎ অ্যাসেট পাশে যেই কয়টা আইটেম থাকবে ওই কয়টা আইটেম কি করতে হবে, যোগ করতে হবে। আপনাকে দেখা যাচ্ছে না তো। বুঝি না। দেখা যাচ্ছে না কোনো কিছু। এখন হ্যাঁ হ্যাঁ, এখন আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে। হুম, দেখা যেতেছে আপনি অন্য অন্য হ্যাঁ হ্যাঁ অন্য সাইড দিয়ে ঢুকছেন। বোর্ড দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কাছে 7 মিনিট আছে যেটা বলতেছি। আহ, এখন কি করবো আমরা, অ্যাসেট পাশে যে কটা হেডলাইন আছে, ক্যাশ, অ্যাকাউন্টস, ব্যাংক, সাপ্লাইস, এগুলো যোগ করলে 23,650 হয়। আপনি ক্যালকুলেটর চেক করবেন। লাইবিলিটি পাশে, ওনার সিকিউরিটি পাশে যে আইটেম আছে, অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল, ক্যাপিটাল, এই তিনটা যোগ করলে 23,650 হয়। যদি দুই পাশের যোগফলটা সমান হয় তো আমরা ধরে নেব আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি আছে, ঠিক আছে, আপাতত ঠিক আছে। দৃষ্টিতে ঠিক আছে। এবং এইটা যদি আবার প্রুভ করতে বলে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন কি করো, প্রুভ করো, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, যদি রিকোয়ারমেন্টে এইটা চায় তখন আমরা এভাবে দেখাবো, ঠিক আছে। মনে করি রিকোয়ারমেন্ট জি। 2 তে চাইছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই, ঠিক আছে। এখানে এস আমার কি আছে, অ্যাসেট। ক্যাশ ক্যাশ। প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাইস। প্লাস সাপ্লাইস প্লাস ভ্যান, ঠিক আছে। আর লাইবিলিটি কি আছে, নোট পেয়েবল, নোট রিসিভেবল, নোট পেয়েবল, নোট নোট পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল, নোট সরি, পেয়েবল, আর অ্যাকাউন্টস পেয়েবল যোগ অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল, প্লাস অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ওনার সিকিউরিটি। ক্যাপিটাল। হ্যাঁ, ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল যেটা আমরা লিখি। তো এখানে আমরা দেখি ক্যাশ কত আছে, 13,150, যোগ রিসিভেবল আছে 0, সাপ্লাইস আছে 10,000, না, আমার ভ্যান আছে হলে 10,000, 52 আছে 10 ভ্যান আছে 10,000, সাপ্লাইস আছে 500, যোগ 10,000, নোট পেয়েবল আছে 2,500, অ্যাকাউন্টস পেয়েবল আছে 500, আর আমার ওনার সিকিউরিটি আছে কত, 20,650, 20,650। যদি যোগ করি, যোগ করলে আমার হইতেছে 23,650 সমান সমান 23,650, ঠিক আছে। প্রুফ, প্রমাণিত। জি। অর্থাৎ ডেবিট সমান সমান ক্রেডিট, এ সমান সমান এল প্লাস ওই, এটা কিছু প্রমাণিত হয়েছে, ঠিক আছে। এখন প্রথম থেকে একটু রিভিউ করি, কোনো এন্ট্রিতে কোনো প্রবলেম আছে কিনা। আমার এমনিতে কোনো প্রবলেম না, আমার ঘরটা বানাইতে খুব খুব ইয়ে হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আচ্ছা, ঘরটা যে আমরা যে ঘরটা প্রথম বানাইছি না। হুম হুম হুম। প্রথম অঙ্কে তো বুঝবেন না, ঠিক আছে, আমিও বুঝি নাই। ভার্সিটিতে আমাদের অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারটা আসলে অনার্স ফার্স্ট ইয়ারে, তো স্যারে তো জি বকর বকর করলো 1-2 ঘন্টা, কিছুই বুঝি নাই। ওই এইটা ঘর হইব, ওইটা ঘর হইব, হ্যাঁ তা লিখে দেয় না, এত থ্রুলি কইতাছে মাইকের মতো, কোশ্চেনও করতে পারি না। কয়ে দিছে কোনো কোশ্চেন করবো না, জানো সময় লাস্টে 10-5 মিনিট থাকবো, ওই সময় কোশ্চেন করবো। হয়তো বকর বকর করতে করতে অঙ্ক করতেছে, ঠিক আছে। তো জি। যেটা আমি লেখা দিছি ওইটা আপনি আরো কয়েকবার পড়েন, ঠিক আছে, পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাব।
চার পাঁচটা অঙ্ক যখন আমি নিজে করাই দেবো, এরপর আপনি নিজেই করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা জি জি। দেখতে থাকেন, 10 মিনিট পর আমরা আরেকটা অঙ্ক করাবো অ্যাকাউন্টিং ইকুয়েশনের। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক। এই অঙ্কটা ওকে। অ্যানালাইজ করতে থাকেন আপনার। আমার আপনার কোশ্চেন আছে এখানে, কেন ঘর হলো, কেন ঘর হইলো না। ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আপনি একুমুলেট করেন। পরবর্তীতে অঙ্ক শুরু করার পরে অথবা আগে আমরা ওটা সলিউশন করুন, পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করুন অ্যাকাউন্টিং ইকুয়েশনে 10 মিনিট পর। ঠিক আছে? জি আচ্ছা, জি। তো আমি অফলাইনে চলে যেতেছি। আচ্ছা, ওকে।